আমরা এই ছবি দেখছি যে এই কম্পার্টমেন্ট থেকে নামছেন পিকে সাউ এবং খুব স্বাভাবিকভাবে ভারতীয় বীর জওয়ান তাকে দেখার জন্য একবার তাকে স্পর্শ করার জন্য শুধুমাত্র পরিবার লোক নয়, প্রচুর মানুষ তারা ভিড় করেছেন। 21 দিন ধরে পাক রেঞ্জার্সের হাতে বন্দী ছিলেন পূর্ণম কুমার সাউ। তারপরে আটারি ওয়াঘা সীমান্তে তার প্রত্যাবর্তন হয়, আর এবার বাড়িতে প্রত্যাবর্তন হচ্ছে। হাওড়া স্টেশন থেকে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে তিল ধারণের জায়গা নেই পিকে সাউকে একবার চোখের দেখার জন্য। ভারতের বীর জওয়ান পিকে সাউ তিনি এইবার অধীর আগ্রহে তার পরিবার অপেক্ষা করছিল। সেই পরিবারে সেই বাড়িতে সাউ বাড়িতে আজকে উৎসবের মেজাজ কার্যত। পূর্ণম কুমার সাউ তিনি এসে পৌঁছেছেন, অবশেষে প্রতীক্ষার অবসান। হাওড়া স্টেশনে এসে পৌঁছলেন পূর্ণম কুমার সাউ। এই মুহূর্তে যেমন তার পরিবারের সদস্যরা তার সঙ্গে রয়েছেন, বহু মানুষ সেখানে ভিড় করেছেন এবং তারা প্রত্যেকে খুশি এবং উচ্ছ্বসিত, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু এই মুহূর্তে পূর্ণম কুমার সাউয়ের সঙ্গে আছেন। পূর্ণম কুমার সাউ কিছুক্ষণ আগে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন, পূর্ব এক্সপ্রেস থেকে তিনি নেমেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তাকে ঘিরে কত মানুষ সেখানে ভিড় জমিয়েছে। आप लोग की कृपा थी जिसके वजह से मैं वतन अपने वापस आ गया। হাওড়া স্টেশন থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি। একেবারে তাকে ঘিরে উচ্ছ্বাস, উপচে পড়া উচ্ছ্বাস, তাকে ঘিরে জয়ধ্বনি চলছে কার্যত। ফলে এতটাই ভিড় সাধারণ মানুষের, তাকে ঘিরে উৎসাহ এতটাই যে হাওড়া স্টেশন থেকে বাইরে আসতে রীতিমতন বেগ পেতে হচ্ছে পূর্ণম কুমার সাউকে। পিকে সাউকে ঘিরে যে আরপিএফ এর জওয়ানরা রয়েছেন, যে পুলিশ কর্মীরা রয়েছেন, তারা তাকে বাইরে বের করে নিয়ে আসছেন।